বাংলাদেশে কেউ যাতে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে এবং স্বৈরাচার হয়ে উঠলে তার যে কি পরিণতি হবে শেখ হাসিনার কথা যেন তারা বারবার স্মরণ করে এবং কোনো স্বৈরাচারের স্থান বাংলাদেশে হবে না। বিএনপি এবং ছাত্রদল সবসময় সহনশীলতার রাজনীতি এবং সবসময় সহমর্মিতার রাজনীতি এবং সবসময় সহাবস্থানের রাজনীতি বিশ্বাস করে। 5 তারিখের পরে যে বিএনপি সবসময় উদার রাজনৈতিক দল তারই আমরা প্রমাণ দিয়েছি। আমাদের শহীদ মিনারে আমাদের সমাবেশস্থল ছিল, এনসিপির অনুরোধে আমরা তাদের সেই সমাবেশস্থল জায়গাটিকে আমরা তাদেরকে দিয়ে আমরা এই শাহবাগে আমাদের সমাবেশস্থল নিয়ে এসেছি। আমরা মনে করি যে আজকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ছাত্র জমায়েত হবে এবং ছাত্রদল সব থেকে একটি বড় এবং সুশৃঙ্খল ছাত্র সমাবেশ আজকে উপহার দিতে যাচ্ছে। এই মঞ্চ থেকে আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দিবেন। আগামী দিনে বাংলাদেশের রাজনীতি, ছাত্র রাজনীতি, বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি, বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে ছাত্রদল কী রাজনীতি করবে সেই দিক নির্দেশনামূলক বক্তব্য এই মঞ্চ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখান থেকে বক্তব্য দিবেন। সেই বক্তব্য অনুযায়ী, তারই দিক নির্দেশনা অনুযায়ী ছাত্রদল আগামীতে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ভ্যানগার্ড হিসেবে সবসময় রাজপথে থেকে তার সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য, মানুষের ভোটের অধিকার ফিরে দেওয়ার জন্য ছাত্রদল রাজপথে সবসময় সোচ্চার ছিল এবং আগামীতেও সোচ্চার থাকবে তার দিক নির্দেশনা মেনটেন করে। জুলাই আগস্টে কিন্তু আমরা স্বৈরাচারী শেখ হাসিনাকে পতন করাতে সক্ষম হয়েছিলাম এবং এই যে আজকের 3 তারিখ, বিগত বছরের 3 তারিখে কিন্তু এক দফার ঘোষণা ছিল, যেখান থেকে শেখ হাসিনা পতনের যে বার্তা, সেই বার্তাটি আমরা শহীদ মিনার থেকে দিয়েছিলাম। তারই প্রেক্ষিতে কিন্তু শেখ হাসিনার এক দফা আন্দোলনের দিকে সারা বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু গণভবনের দিকে ধেয়ে এসেছিল এবং শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছিল। সেজন্যই আমাদের আজকের এই সমাবেশটিকে বার্তা দেওয়া যে বাংলাদেশে কেউ যাতে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে এবং স্বৈরাচার হয়ে উঠলে তার যে কি পরিণতি হবে শেখ হাসিনার কথা যেন তারা বারবার স্মরণ করে এবং কোনো স্বৈরাচারের স্থান বাংলাদেশে হবে না। বিএনপি এবং ছাত্রদল সবসময় সহনশীলতার রাজনীতি এবং সবসময় সহমর্মিতার রাজনীতি এবং সবসময় সহাবস্থানের রাজনীতি বিশ্বাস করে। আপনার এসির গ্যাসের সমাধান হলো SGS ও CNS সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা 99.98%। ফোরন, শান্তি যেখানে, নিঃশ্বাসে। আমরা আমাদের উদার রাজনৈতিক পরিচয় দিয়েছি, তারা বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল এবং আমরা ওইখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিমের কাছ থেকে আমাদের অনুমতি ছিল 1 মাস আগে থেকেই। আমাদেরকে অনুরোধ করার কারণে আমরা তাদেরকে সেই স্থান ছেড়ে দিয়ে আমরা এখানে এসেছি। আমরা মনে করি দুই দলই সুশৃঙ্খলভাবে সুন্দর এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কাজ করবে এবং সবাই সুশৃঙ্খলভাবে আমরা দুইটি সমাবেশ আজকে করতে পারবো সেই আশা ব্যক্ত করছি। আগামী দিনের যে ছাত্র রাজনীতি হবে সেই ছাত্র রাজনীতি হবে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য রাজনীতি। বিগত দিনে যে ছাত্র সংগঠনগুলো দখলদারিত্বের রাজনীতি করেছে, গুম খুনের রাজনীতি করেছে, হলে সিট বাণিজ্যের রাজনীতি করেছে এবং যে জোর করে রাজনীতিতে নিয়ে আসা, মিছিলে নিয়ে আসে এবং একজন মিছিলে না আসলে তাকে আহত করার যে টেন্ডেন্সি বা প্রবণতা ছিল, সেই প্রবণতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং মানুষের সকল গণতান্ত্রিক অধিকার ফিরে দেওয়ার জন্য ছাত্রদল রাজপথে কাজ করবে সেই আশা এবং প্রত্যয় আমরা ব্যক্ত করছি এই সমাবেশ প্রান্তর থেকে।